আসলে গতকালকে থেকে আমরা যে একটা সকালবেলা থেকে যে একটা আতঙ্কে ছিলাম যে আমাদের রফতানিটা হয় কিনা, বন্ধ হয়ে যায় কিনা। সকালে যখন আমরা বন্দরে আসলাম এসে দেখলাম যে রফতানিতে এরকম কোনো প্রকার প্রভাব নাই এবং সুন্দরভাবে স্মুথলি ভাবে রফতানি হয়েছে। গতকালকে হয়েছে, আজকেও বুধবার রফতানি হয়েছে, কোনো ঝামেলা নেই। ওখানে যারা কিছু দুষ্কৃতিকারীরা যারা এই বাড়াবাড়ি করতেছে তারা এখন আজকে নেই, ওখান থেকে সরে গেছে। কিন্তু আমাদের আমদানি রফতানি কার্যক্রমে কোনো বাধা নেই। এটা ওখানে ভারত থেকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা আমাদের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধির মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের এই সম্পর্কটাতে কোনো ঘাটতি হবে না। জি, আমরা 1 তারিখ ঢুকছিলাম ইন্ডিয়াতে। তো আলহামদুলিল্লাহ যাওয়ার পর আমরা সরকারি হজ ভবনে ছিলাম। এর পরের দিন যারা বাংলাদেশ থেকে গেছে তাদেরকে আর এন্ট্রি দেয় নাই এখানে, যে ওখানকার পুলিশ নিষেধ করছে। গতকালকে আমরা ব্যাক করতে চাইছিলাম কিন্তু ব্যাক করতে পারি নাই। ওই যেহেতু বর্ডার বন্ধ ছিল, ওখানে বাঁশের বেড়া দেওয়া ছিল। আর বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গাতে কিছু গুজব শুনছি যে মিটিং হইতেছে, ওখানকার লোকজন আমাদেরকে বলছে। এজন্য আমরা একটা বেশি একটা বের হই নাই আর কি। তো আজকে ক্লিয়ার পাইছি, আজকে চলে আসলাম আর কি। এখন পরিস্থিতি আমরা মোটামুটি স্বাভাবিক দেখছি, কিন্তু একটা লোকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে আর কি। এই আতঙ্ক বলতেছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর খুব বেশি অত্যাচার হইতেছে, সংখ্যালঘুদের উপর। এটা ওখানে খুব বেশি ছড়াচ্ছে আর কি। আর এমনিতে হোটেলে কি হবে বাংলাদেশিদের জন্য? এখন হোটেলে বাংলাদেশিদের জন্য এলাও না। আমরা যে ভবনে ছিলাম আমাদের পরে যারা গেছে 2 তারিখ, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে নিষেধ করা হয়েছে যাতে বাংলাদেশের আসলে যেন না দেওয়া হয়। এটা আমাদের হোটেল কর্তৃপক্ষ বলছে। যে অনেক বাংলাদেশি আসছিল, ওনাদেরকে আমরা রিটার্ন করছি যেহেতু প্রশাসন থেকে নিষেধাজ্ঞা আছে। এটা বললো আর কি আমাদের। কি নাম? অ্যাকচুয়ালি যেই ঘটনা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা। একটা দেশে, আমাদের ভারতবর্ষে বিদেশে কোনো হাই কমিশনার অফিস থাকা বলতে এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক ঘটনা, আগামী দিন যাতে না হয় তার জন্য ভারত সরকার শক্ত পদক্ষেপ নিচ্ছে। তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। আগামী দিনে এই ধরনের যাতে ঘটনা না হয়, অলরেডি গতকালকে থেকেই আমাদের যে সিস্টেমগুলো চালু হয়েছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের আন্দোলন না করতে পারে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদ, আমাদের দেশে বিশ্ব হিন্দু পরিষদ, ওই পরিষদের নেতৃত্বে একটা মিছিল হয়েছিল। ওই মিছিল থেকে কিছু উশৃঙ্খল ছেলেরা এইসব ঘটনা করছে। না না, দুই দেশে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমাদের দুই দেশেই পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। আমাদের আত্মীয় স্বজন আছে বাংলাদেশে, বাংলাদেশের আত্মীয় স্বজন আছে আমাদের। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, ব্যবসা বাণিজ্য সম্পর্ক ভালো, আত্মীয় সম্পর্ক ভালো। আমি আশা করি এই ধরনের যাতে দুষ্ট লোকরা থেকে বিরত থাকা এবং বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন দুষ্টমূলক কথা আসতেছে ওইগুলিতে কান না ধরেই ভালো। আমি গত বুধবার দিন মানে বেনাপুল বর্ডার ক্যালকাটা গেছি। তো ক্যালকাটা থেকে রবিবার দিন আমি আগরতলা আসছি। তো আমি ক্যালকাটাতে বা আগরতলাতে এই ধরনের কোনো সিচুয়েশন দেখি নাই। মানুষ অনেক কিছু বলে যে বর্ডারে যাইতে দেয় না, বর্ডার সিলগালা করে দিছে। আমি আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠছি যে আমি আসবো, কিন্তু নানান কথাবার্তা শুনে আমার একটু ভয় কাজ করছে। শেষ পর্যন্ত আমি 11টার দিকে ইন্ডিয়ান বর্ডারে আইসা, এখন ইন্ডিয়ান বর্ডার পার হয়ে আমি বাংলাদেশ বর্ডারে আসছি। আমি এখন ঢাকার উদ্দেশ্যে যাব। সবাই ভালো থাকবে। না, কোনো সমস্যা হয় নাই। এটা আসলে ওই যে ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে এই ধরনের যে নানান বিভ্রান্তমূলক মানে কিছুই ঘটে না, কিন্তু ফলো করে বলতেছে যে এটা হয়েছে ওইটা হয়েছে। কি নাম? আজকে সকাল থেকে এখনো পর্যন্ত যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এখন 12টা 20 বাজে বাংলাদেশ টাইম। এই সময়ের মধ্যে 120 জন যাত্রী পারাপার হয়েছে, ডিপার্চার হয়েছে 69 জন এবং অ্যারাইভাল হয়েছে 51 জন। তার মধ্যে বাংলাদেশি ডিপার্চার হয়েছে 22 জন, ইন্ডিয়ান 47 জন এবং বাংলাদেশি অ্যারাইভাল হয়েছে 28 জন, ইন্ডিয়ান 13 জন। গতকালকে যে যাত্রীর কাছে আমরা যে অভিযোগটা পেয়েছিলাম যে হোটেলে হয়রানি বা মার্কেটে হয়রানি, আজকে যাত্রীদের কাছ থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।